রাজধানী বিপণী বিতানগুলোতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। এ বিষয়ে আরো জানাতে বসুন্ধরা সিটি শপিং মল থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী রাজু মাহমুদ। রাজু, রোজার এই শেষ সময়টাতে কিন্তু ক্রেতাদেরকে বেশ রাত পর্যন্ত কেনাকাটা করতে দেখা যায়। আপনি বসুন্ধরা সিটি শপিং মলে আছেন, ক্রেতাদের সমাগম কেমন দেখছেন? ধন্যবাদ। আপনি আসলে জানেন যে আমি এই মুহূর্তে আছি রাজধানীর পান্থপথে যে বসুন্ধরা সিটি মার্কেট রয়েছে সেখানে। আসলে এটা যদি একটু দেখাই, আপনি একটু দেখতেই পাচ্ছেন রাত কিন্তু প্রায় 10:30 বাজে। এখনও বসুন্ধরা সিটি যে শপিং মল, সেই শপিং মলে কিন্তু উপচে পড়া মানুষের ভিড়। বৃষ্টি, বৈরী আবহাওয়া সবকিছু উপেক্ষা করেও এই মানুষগুলো তার প্রিয়জনদের জন্য, তাদের নিজেদের জন্য পছন্দের পোশাক সামগ্রী যা যা প্রয়োজন তা কেনার জন্য আসলে এই শপিং মলে ভিড় করছেন। সব কিছু মিলিয়ে যদি দেখি, আসলে তিল ধারণের ঠাঁই নেই এই বসুন্ধরা মার্কেটে। রাত যত গভীর হচ্ছে, মানুষের আনাগোনা এই মার্কেটের লবিতে ততই বাড়তে আমরা দেখছি। যেহেতু আমরা জানি যে রমজান প্রায় শেষ দশকে পৌঁছেছে, এখন যেহেতু ঈদ একবারেই দরজায় কড়া নাড়ছে, সেই ঈদকে স্বাগত জানানোর জন্যই এত মানুষ তার প্রিয়জনদের জন্য এই শপিং মলে কেনাকাটা করছেন। আমরা দেখছি এখানে আসলে অনেকেই এসেছেন পরিবার নিয়ে, যাদের শিশু বাচ্চা আছে, ছোট পরিবার বা বাবা মাকে নিয়েও আমরা আসতে দেখেছি অনেকে, যারা এই বাবা মায়ের জন্য, পরিবারের সকলের জন্য আসলে এখান থেকে কেনাকাটা করছেন। আমরা অনেকগুলো দোকানেও ঘুরেছি, অনেকগুলো ব্র্যান্ড শপে গিয়েছি। সব কিছু মিলে আমরা যদি বলি, প্রত্যেকটা দোকানেই কিন্তু উপচে পড়া ভিড় রয়েছে কাস্টমারদের। সব কিছু মিলে বসুন্ধরা মার্কেটটি আসলে একদমই জমজমাট বলতে পারি। ঈদের যে আমেজ, সেই আমেজ আসলে এই মার্কেটে না আসলে মানুষ বুঝবে না। সেই জায়গা থেকে যদি বলি, রাত যত গভীর হচ্ছে এই মার্কেটে কাস্টমারদের আনাগোনা ততই বাড়ছে। ঈদের প্রিয়জনদেরকে ঈদের উপহার, ঈদের শুভেচ্ছা জানানোর জন্য এই মার্কেটটি আসলে একটি বিশাল অবদান রাখছে বলেও আমরা অনেক ক্রেতাদের কাছ থেকে জেনেছি। সব কিছু মিলে বসুন্ধরা মার্কেট থেকে ঈদের শেষ মুহূর্তের কেনাকাটার এই ছিল সর্বশেষ। আপনাকে রাজু মাহমুদ জানাচ্ছিলেন বসুন্ধরা সিটি শপিং মল থেকে।